বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংখ্যালঘুরা। এই নির্যাতন করে অনেকের ধারণা ছিল এই নির্যাতন করলে পরে কিছু ধর্মীয় সংখ্যালঘু লোক তারা দেশ ত্যাগ করবে, তাদের জমি পাবো, আমরা আরামে এসে থাকবো, তাদের বাড়ি পাবো। কিন্তু এইবার এই 24 সালে যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন আজকে প্রমাণ করেছে সারা বাংলাদেশের সনাতন ধর্মের বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমাদের ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন, আজকে তারা এক মঞ্চে দাঁড়িয়ে, আজকে তারা এক সুরে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়েছে। আজকের এই আন্দোলনে যে কারণ সেটা হচ্ছে আমাদের কিছু সংখ্যাগরিষ্ঠদের মধ্যে কিছু বুদ্ধি প্রতিবন্ধী লোক রয়েছে যারা এই সংখ্যালঘুদের ওপর অতর্কিত হামলা করছে। আমাদের এই হামলায় গাইবান্ধা দারিয়াপুর জেলা যে ইউনিয়ন রয়েছে সেইখানে হামলা হয়েছে আমাদের বেশ কিছু বন্ধুদের বাসায়। এছাড়াও মেহেরপুরে আমাদের ইস্কন মন্দির ভাঙা হয়েছে। সেই দাবিতে আমরা 4 দফা দাবি নিয়ে একত্রিত হয়েছি। আজকে আমাদের দাবিগুলো হচ্ছে সংখ্যালঘুদের মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে। এছাড়া সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এছাড়াও রয়েছে সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে। আমাদের যে দাবি, এই দাবিকে সরকারের কাছে তুলে ধরতে আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে আপনারা সরকারের কাছে তুলে ধরেন আমাদের বিরুদ্ধে যে এই অতর্কিত হামলাগুলো হয়েছে এগুলো যেন সঠিকভাবে নির্মূল করা হয়, আমাদের যেন বারবার সংখ্যালঘু হয়ে দমে যেতে না হয়, আমাদের যেন সকল পূজা কমিটি, আমাদের যে ভাই ও বোনেরা, আমাদের মা বাবারা যে রক্ত দিয়েছে সেই রক্তগুলো যেন সঠিকভাবে সঠিক পথে যায়, আমাদের যেন আর বারবার এইসব রক্ত দিতে না হয়, আমাদের কোনো মায়ের যেন আর বারবার রক্ত দিতে না হয়, বাবার যেন রক্ত দিতে না হয়, আর কোনো মন্দির ভাঙা নিয়ে আমাদের যাতে একত্রিত হতে না হয়। কেন আমরা আমাদের মন্দির নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে মন্দির পাহারা দিতে হবে? কেন মুসলমানদের মসজিদকে দিতে হয় না? শুধু আমাদের বেলাতেই বারবার কেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাদ্রাসার অনেক স্টুডেন্টরা, তারপর মুসলমানরাও মন্দির পাহারা দিচ্ছে। মুসলমানদের মধ্যে অনেকে মানে বেশিরভাগই সেই সকল মুসলমানদের কথা বলেছিলাম যারা বুদ্ধি প্রতিবন্ধী, এই সকল মুসলমানদের কথা বলি নাই। মুসলমান আমার ভাই ভাই, এই যে সকল মানুষ রয়েছে এর মধ্যে বেশ কিছু মুসলমান ব্যক্তি রয়েছে যারা আমার খুবই ঘনিষ্ঠ, খুবই ক্লোজ, যাদের সাথে আমি সবসময় একসাথে ওঠা বসা করি। কিন্তু তবুও কিছু মানুষ রয়েছে যারা আমাদের এই সকল মন্দির মসজিদ হিন্দু ভাইদের ওপর অতর্কিত হামলা চালাচ্ছে। তাদের মানসিক বিকাশ সঠিক হয়নি, তাদের শিক্ষা সঠিক হয়নি, তারা হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর তারা যে নজরে দেখে সেই নজরটাকে বদলাতে হবে। আমাদের সকলকে এর জন্য একসাথে কাজ করতে হবে। তারা আরও জানায় যে এ বিষয়ে বিএনপি ও জামাত নেতাকর্মীদের জানানো হলে তারা সাহায্যের জন্য এগিয়ে আসেন ও আগামীকাল 13ই আগস্ট সন্ধ্যায় পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।